সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের ইংলিশ গ্রামার বইয়ের 20 এবং 21 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে 20 পৃষ্ঠায় আছে ইউনিট 8 আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউন এর পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাদেরকে আর্টিকেল বলা হয়। আমি আবার বলতেছি যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাদেরকে আর্টিকেল বলে। আর্টিকেল হচ্ছে মোট 3টি, যথা এ, এন এবং দি। এই 3টাকেই আর্টিকেল বলা হয়। আর্টিকেল 3টিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল। একটা অনির্দিষ্টবাচক পদাশ্রিত নির্দেশক আর একটা নির্দিষ্টবাচক পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ ইনডিফিনিট আর একটা ডেফিনিট। তো ইনডিফিনিটের মধ্যে আছে হলো এ আর এন। যে এ ও এন এই দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাহলে তাদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তো ইনডিফিনিট আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে এক বচন এবং গণনা করা যায় এরকম বস্তু, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। অর্থগত দিক থেকে এ ও এন এর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারের দিক থেকে তাদের পার্থক্য রয়েছে। এরপরে ডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা এরকম যে নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক দিয়ে এক বা একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় বলে এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ সহজে আমরা বলতে পারি এ এবং এন এই দুইটাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর শুধু দিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন ইনডেফিনিট আর্টিকেল এর কিছু ব্যবহার এখানে দেওয়া আছে। যে প্রথমে আমরা দেখব যে সাধারণত সিঙ্গুলার নাউনের প্রথম বর্ণ কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। প্রথম বর্ণ কোনটা? এই যে যেমন ডক্টর, এটা একটা শব্দ, এটার প্রথম বর্ণ ডি। এই ডিটা যদি কনসোনেন্ট, এই ডিটা তো কনসোনেন্ট, তাহলে তার পূর্বে এ বসছে। এটা যদি ভাওয়েল হইতো তার পূর্বে কি বসতো? এন বসতো। এখন ভাওয়েল আর কনসোনেন্ট কি? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ, এই 5টাকে ভাওয়েল বলা হয়। আর বাকি ইংরেজি 26টা অক্ষরের মধ্যে 5টা গেলে থাকে 21টা, এই 21টা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ আমাদের বাংলা যে আমরা বর্ণমালাগুলো পড়ি, সরু সরা এগুলো আছে হচ্ছে 9টা, এই 9টা হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে বাকি 39টা, টোটাল 50টা। তো 39টার মধ্যে ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আছে, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতেও তাই, যে ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর কনসোনেন্ট হচ্ছে বাকি 21টা। এখন এইগুলোকে ভাওয়েল বলা হয়েছে কেন? এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, এই জন্য এগুলো হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট হচ্ছে এই কনসোনেন্ট, এই অক্ষরগুলো উচ্চারণ করতে এই ভাওয়েলগুলোর সাহায্য নিতে হয়, এই জন্য এগুলোকে বলা হয়েছে কনসোনেন্ট। তো আশা করি একটু ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে কি ইউজ অফ এর ব্যবহার। আর সিঙ্গুলার নাউনের প্রথম বর্ণ কনসোনেন্ট, তার পূর্বে এ বসে, আমরা দেখলাম তাই যে হি যে ডক্টর, এই ডক্টরের ডি হচ্ছে কনসোনেন্ট, তার আগে এ বসছে। আবার এই হয় একজন ছাত্র, দিস ইজ এ স্টুডেন্ট, এই যে এসটা হচ্ছে কনসোনেন্ট, এখানে এ বসছে। আবার হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক, এই যে হচ্ছে কনসোনেন্ট, এ বসছে। পি কনসোনেন্ট এ বসছে, সি কনসোনেন্ট এ বসছে, এম কনসোনেন্ট এ বসছে। এগুলো সবই কনসোনেন্টের কারণে কি বসছে? এ বসছে। এবার আমরা দেখব যে সাধারণত ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে, কিছু কিছু ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা সেখানে এ বসাবো। যেমন ইউ এর উচ্চারণ, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউরোপিয়ান, এর উচ্চারণ কিন্তু ইউ হয়ে গেছে, এই জন্যে এটা ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এটা কিন্তু ভাওয়েল, তারপরে এটা এন হওয়ার কথা ছিল, কিন্তু হইল না হচ্ছে উচ্চারণের কারণে।
জয় রিডস ইন এ ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি এই জন্য এন না বসে বসে। আর দিস ইজ এ ইউনিয়ন, আর দিস ইজ এ ইউই, এই এ বসছে এগুলোর আগে। আবার যদি ওয়ার্ডের প্রথমে ও থাকে এবং এর উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয়, তবে এটি বোঝাতে ওই ওয়ার্ডের পূর্বে এ বসে। যেমন এটি একটি 1 টাকার নোট, দিস ইজ এ 1 টাকা নোট, ওয়ান, ওই যে ও এর উচ্চারণ ওয়া হয়ে গেছে, এই জন্য এ বসছে। আবার তিনি একজন একচোখ ভিখারি মানুষ, হি ইজ এ ওয়ান আইড ম্যান, বেকার। এটি একটি একমুখা রাস্তা, দিস ইজ এ ওয়ান ওয়ে রোড। ওইটি একটি এক পায়া টেবিল, দিস ইজ ওয়ান লেগড টেবিল। এই হলো এ আর এর ব্যবহার। এরপর আমরা দেখব এন এর ব্যবহার। 21 পৃষ্ঠায় এইটা এন এর ব্যবহার। সাধারণত নাউনের প্রথম বর্ণ ভাওয়েল হলে তার পূর্বে এন বসে। যেমন হি ইজ অ্যান এস, এই যে এ ভাওয়েল, এই জন্য এন বসছে। অনেস্ট, এইচ কনসোনেন্ট থাকা সত্ত্বেও এন বসছে, কারণ এইচের উচ্চারণ অ এর মতো হয়ে গেছে। দিস ইজ অ্যান অ্যান্ট, এই যে এ আছে, ই আছে, এন, ও আছে, এন, ও আছে, এন, ই আছে, এন, এই জন্যই ভাওয়েলের পূর্বে সবসময় এন বসে। সাধারণত নাউনের প্রথম বর্ণ কনসোনেন্ট হলে তার উচ্চারণ এর মতো হলে তার পূর্বে এন বসে। যেমন আওয়ার হেডমাস্টার ইজ অ্যান এম এ, এই যে এম উচ্চারণ করতে এ আসছে, এই জন্য এন বসছে। LLB, MBBS, এক্স-রে এগুলোর পূর্বে সবসময় এন বসে। এরপরে একটা নিয়ম আছে এখানে, যে যদি ওয়ার্ডের প্রথমে অনুচ্চারিত সাইলেন্ট এইচ থাকে, তাহলে তার একটি বোঝাতে এন বসে। সে একজন সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইচের উচ্চারণ অ। সেখানে যেতে 1 ঘন্টা সময় লাগবে, ইট উইল টেক অ্যান আওয়ার ইন টু গো দেয়ার। অ্যান আওয়ার, আওয়ার মানে উচ্চারণ হাওয়ার না, আওয়ার, এই জন্য এখানে অ্যান বসছে। রহমান সাহেব একজন সম্মানী লোক, মিস্টার রহমান ইজ অ্যান অনারেবল পারসন, ম্যান, অনারেবল ম্যান, অর্থাৎ অনারেবল এইচের উচ্চারণ নাই, অ্যান বসছে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এন দি বসে। আবার প্লুরাল দিয়েও তা প্রকাশ করা যায়, কিন্তু জাতি বোঝাতে ম্যান ওম্যান এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন এন এস ইজ এ বেস্ট অফ বার্ডেন, গাধা বারবাহী জন্তু। দি এস ইজ অ্যান বেস্ট অফ বার্ডেন, দি এসেস আর বেস্ট অফ বার্ডেন। এ কাউ ইজ এ জেন্টাল অ্যানিম্যাল, গরু শান্ত প্রাণী। দি কাউ ইজ এ জেন্টাল অ্যানিম্যাল, কাউস আর জেন্টাল অ্যানিম্যাল। অর্থাৎ মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, নারী সমাজকে সাহায্য করে, ওম্যান হেল্পস দ্য সোসাইটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।